আল মাহমুদ রচিত পাখির কাছে ফুলের কাছে কবিতার দ্বিতীয় পাঠে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাই। দ্বিতীয় পাঠে আমরা হাতে কলমে অর্থাৎ অনুশীলনীটা আলোচনা করব। হাতে কলমের একদম প্রথম 1 নম্বর প্রশ্ন দেখো কি আছে। ঠিক শব্দগুলি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। ঠিক শব্দগুলি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। 1-এর 1 জোনাকি এক ধরনের। এখানে 4টে শব্দ দেওয়া রয়েছে, পাখি, মাছ, পোকা, খেলনা। এর মধ্যে যেটা সঠিক শব্দ সেটা নিয়ে বাক্যটা পুনরায় লিখতে হবে। জোনাকি এক ধরনের পোকা, পাখিও নয়, মাছও নয়, খেলনাও নয়, সুতরাং জোনাকি এক ধরনের পোকা। 1-এর 2 মোর বলতে বোঝানো হয় গোল, বাঁক, যোগ, চওড়া। মোর বলতে বোঝানো হয় বাঁক। তাহলে 1-এর 2 হচ্ছে মোর বলতে বোঝানো হয়, এখানে যে 4টে অপশন রয়েছে তার মধ্যে দ্বিতীয় অপশন অর্থাৎ বাঁক হবে। 1-এর 3 দরবার শব্দটির অর্থ হল দরজা, সভা, দরগা, দোকান। এই 4টে অপশনের মধ্যে দরজা শব্দের অর্থ হল সভা, তাহলে দরবার শব্দটির অর্থ হল সভা। 1-এর 4 প্রকৃতির সুন্দর চেহারা যে অংশটিতে ফুটে উঠেছে সেটি হল কাব্য হবে মোর ফিরেছি, কালো জল, ডাবের মতো চাঁদ উঠেছে। প্রকৃতির সুন্দর চেহারা যে অংশটিতে ফুটে উঠেছে সেটি হল ডাবের মতো চাঁদ উঠেছে। তাহলে এখানে চতুর্থ অপশনটা সঠিক, কারণ কাব্য হবে মোর ফিরেছি, কালো জল, এগুলোর মধ্যে প্রকৃতির সুন্দর চেহারা ফুটে উঠছে মোটেই নয়, এখানে হবে ডাবের মতো চাঁদ উঠেছে। এবার চলে যাও 2 নম্বর প্রশ্নে। ক স্তম্ভে ক সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ক সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। তাহলে ক স্তম্ভে এখানে কতগুলো শব্দ রয়েছে, আবার খ স্তম্ভে কতগুলো শব্দ রয়েছে, সেগুলো মিলিয়ে লিখতে বলছে, অর্থ মিলিয়ে লিখতে হবে। প্রথম রয়েছে ক স্তম্ভে চাঁদ, অর্থ হচ্ছে শশী। তাহলে চাঁদের সাথে আমরা খ স্তম্ভের শশীকে মিলাতে পারছি। এরপরে আছে ঠান্ডা, ঠান্ডা হচ্ছে শীতল। পাহাড়, পাহাড় হচ্ছে খ স্তম্ভের গিরি। জোনাকি, জোনাকি হচ্ছে খ স্তম্ভের খদ্দর। এরপরে রয়েছে দিঘি, দিঘি মানে হচ্ছে বড় জলাশয়, এখানে রয়েছে জলাশয়, তাহলে দিঘি হচ্ছে জলাশয়, এখানে অবলিক দীর্ঘিকাও লেখা রয়েছে, এখানে হচ্ছে দিঘি হচ্ছে জলাশয়। এরপরে রয়েছে জল, জল হচ্ছে নীর। তারপরে রয়েছে ফুল, ফুল হচ্ছে পুষ্প, তাহলে ক স্তম্ভের ফুলের সাথে খ স্তম্ভের পুষ্পের মিল হচ্ছে। তাহলে যে ক সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো, চাঁদ শশী, ঠান্ডা শীতল, পাহাড় গিরি, জোনাকি খদ্দর, দিঘি জলাশয়, জল নীর, ফুল পুষ্প। এরপরে 3 নম্বর প্রশ্নে চলে যাও। 3 নম্বর প্রশ্নে রয়েছে শব্দ ঝুড়ি থেকে নিয়ে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো। তাহলে এই যে মাঝখানে শব্দ ঝুড়ি রয়েছে গোল মতন জায়গাটা, সেখানে কতগুলো শব্দ রয়েছে, সেখান থেকে কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ সেটা আলাদা করে নিয়ে লিখতে হবে। প্রথমে রয়েছে দেখো ঠান্ডা, ঠান্ডা হচ্ছে বিশেষণ। তারপরে রয়েছে চাঁদ, চাঁদ বিশেষ্য। তারপরে রয়েছে লাল, লাল হচ্ছে বিশেষণ। তারপরে রয়েছে শহর, শহর হচ্ছে বিশেষ্য। এরপরে আছে দরগাতলা, দরগাতলাও বিশেষ্য। তারপরে রয়েছে জোনাকি, জোনাকিও বিশেষ্য। তারপরে আছে মস্ত, মস্ত হচ্ছে বিশেষণ। তারপরে আছে গোলগাল, গোলগাল হচ্ছে বিশেষণ। তারপরে আছে উটকো, উটকো বিশেষণ। একদম শেষ শব্দ হচ্ছে কলরব, ওটা হবে বিশেষ্য। তাহলে এখানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে
এই 3 নম্বর যে প্রশ্নটা আছে 3 নম্বর প্রশ্নে রয়েছে যে ক স্তম্ভ এবং খ স্তম্ভ না শব্দজুড়ি থেকে বিশেষ্য এবং বিশেষণ নিয়ে আলাদা করে লেখো। তাহলে এই আলাদা করে লেখার ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি বিশেষ্য এবং বিশেষণ। বিশেষ্য হচ্ছে চাঁদ, শহর, দরগাতলা, জোনাকি, কলরব, এবং বিশেষণে হচ্ছে ঠান্ডা, লাল, মস্ত, গোলগাল, উটকো। তাহলে বিশেষণে আমরা পাচ্ছি এই কটা শব্দ। এরপরে চলে যাও 4-এর 1। থরথর শব্দে র শব্দটি বর্ণটি দুবার রয়েছে। থরথর শব্দে র বর্ণটি দুবার রয়েছে, এরকম ল বর্ণটি দুবার আছে এমন 5টা শব্দ লেখো। তাহলে কি বলছে? থরথর শব্দে র বর্ণটি দুবার রয়েছে, থর থর র দুবার রয়েছে, এরকমই ল বর্ণ দুবার রয়েছে, এরকম ভাবে 5টা শব্দ লিখতে বলছে। যেমন কল কল, গোল গোল, ছল ছল, টলমল, জল জল, ফ্যাল ফ্যাল, গোলগাল, এরকম বেশ কয়েকটা শব্দ যাতে ল বর্ণ দুবার রয়েছে লেখা যায়। যেমন কল কল, কুলকুলও করতে পারো, কুলকুল করে নদীর জল বয়ে চলেছে, সেটাও বলা যায় কল কল, কুলকুল। গোল গোল, গোল গোল চোখে বাচ্চাটা তাকিয়ে রয়েছে। ছল ছল, টলমল, টল টল, জল জল, ফ্যাল ফ্যাল, গাল, গোলগাল ইত্যাদি। এরকম 5টা শব্দ বলছে ল বর্ণ রয়েছে, তা দিয়ে লেখো। এরপরে চলে যাও 4-এর 2। কাছে শব্দটিকে নিকটে এবং দেখা করা, এই 2 অর্থে ব্যবহার করে 2টি বাক্য লেখো। কাছে শব্দটি নিকটে, আরেকটা হচ্ছে দেখা করা। আমার বাড়ি থেকে স্কুল খুব কাছে, এখানে হচ্ছে নিকটে অর্থে। আমার বাড়ি থেকে স্কুল খুব কাছে, এটা হচ্ছে নিকটে অর্থে। এরপরে দেখা করা, আজ আমি মামার কাছে দেখা করতে যাব, অর্থাৎ মামার কাছে দেখা, এখানে কাছে হচ্ছে দেখা করা। বা আজ আমি ডাক্তারের কাছে যাব, ডাক্তারের কাছে যাব মানে হচ্ছে ডাক্তারকে দেখাতে যাওয়া, এরকম ভাবে তুমি লিখতে পারো। আজ আমি মামার কাছে দেখা করতে যাব, এখানে মামার কাছে মানে দেখা করা অর্থে। এরপরে চলে যাও 5। ক্রিয়ার নিচে দাগ দাও। এখানে 5টা বাক্য রয়েছে, তার মধ্যে যে ক্রিয়াপদ সেই ক্রিয়াপদগুলোতে দাগ দিতে হবে। কি কি আছে আমরা দেখে নিই। 5-এর 1, ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর, এখানে ক্রিয়াপদ হচ্ছে গেলাম। এরপরে 5-এর 2, নারকোলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল, এখানে ক্রিয়াপদ হচ্ছে দেখি, অর্থাৎ এখানে ক্রিয়া বোঝাতে দেখাটাই বোঝাচ্ছে। এরপরে 5-এর 3, এসো আমরা সবাই না ঘুমানোর দল, এখানে এসো হচ্ছে ক্রিয়াপদ। এরপর 5-এর 4, কাব্য হবে কাব্য কবে জুড়লো কলরব, এখানে ক্রিয়াপদ হচ্ছে জুড়লো, জুড়লো কলরব। 5-এর 5, পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই, এখানে কই হচ্ছে ক্রিয়াপদ। পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই, এখানে কই হচ্ছে ক্রিয়া। তাহলে এই যে 5 নম্বর প্রশ্নে প্রথমটা হচ্ছে গেলাম ক্রিয়া, দ্বিতীয়টা হচ্ছে দেখি, দেখিটা হচ্ছে ক্রিয়া। 5-এর 3, এসো হচ্ছে ক্রিয়া। 5-এর 4, জুড়লো হচ্ছে ক্রিয়া। 5-এর 5, কই হচ্ছে ক্রিয়া। এরপর চলে যাও 6 নম্বর প্রশ্নে, অর্থ লেখো। ঝিম ধরা, ঝিম ধরা মানে অবসন্ন। তারপরে আছে উটকো, অপরিচিত, উটকো মানে অপরিচিত। এরপরে আছে দরবার, দরবার হচ্ছে সভা। তারপরে আছে কলরব, কলরব মানে কোলাহল। এরপরে আছে মিনার, মিনার হচ্ছে মসজিদের কোণে স্তম্ভাকৃতি উচ্চ চূড়া বা সৌধ, তাহলে মিনার হচ্ছে সৌধ বা বলতে পারো মসজিদের কোণে স্তম্ভাকৃতি উচ্চ চূড়া। এরপরে আছে সমার্থক শব্দ লেখো, অর্থাৎ একই অর্থ আছে সেরকম সমার্থক শব্দ লিখতে বলা হচ্ছে। যেমন
প্রথমটা রয়েছে চাঁদ। চাঁদের সমার্থক শব্দ কি আছে? চন্দ্র, শশী, শশধর, ইন্দু ইত্যাদি। এরকম সমার্থক শব্দ লিখতে হবে। এরপরে আছে পাখি। পাখি হচ্ছে বিহঙ্গ, বিহগ, পক্ষী, খেচর ইত্যাদি। এরপরে আছে ফুল। ফুল হচ্ছে পুষ্প, কুসুম ইত্যাদি। তারপরে আছে গাছ। গাছ হচ্ছে তরু, বৃক্ষ, পাদপ, বিটপি ইত্যাদি। এরপরে একদম শেষ রয়েছে জোনাকি। দেখো জোনাকি এর আগেই আমরা পেয়েছি কিন্তু, যে স্তম্ভ মেলানো সেই প্রশ্নটার মধ্যে। জোনাকি হচ্ছে খদ্দর। এরপরে চলে যাও বিপরীতার্থক শব্দ লেখো, অর্থাৎ এখানে 5টা শব্দ রয়েছে, তার বিপরীত শব্দ লিখতে হবে। যেমন আছে লম্বা, লম্বার বিপরীত শব্দ বেটে। ঠান্ডা, ঠান্ডার বিপরীত শব্দ গরম। এরপরে আছে হেসে, হেসে বিপরীত শব্দ কেঁদে। এরপরে আছে পদ্য, পদ্যের বিপরীত গদ্য। তারপরে আছে মস্ত, তার বিপরীত শব্দ ক্ষুদ্র। এরপরে চলে যাও 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নে কি রয়েছে? নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। তাহলে এখানে 8খানা প্রশ্ন রয়েছে, সেগুলো নিজের ভাষায় লিখতে বলছে। আমি কিছু কিছু তোমাদের হিন্টস দিয়ে যাচ্ছি কিভাবে লিখতে হবে। যেমন প্রথম প্রশ্ন হচ্ছে, কবি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন কেন? প্রথম প্রশ্ন, অর্থাৎ এখানে 10 নম্বরের প্রথম প্রশ্ন হচ্ছে, কবি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন কেন? আমরা কবিতাটা যদি ভালো করে পড়ি তাহলে আমরা খুব সহজেই উত্তর দিতে পারবো যে কবি ঘর থেকে কেন বেরিয়ে পড়েছিলেন। নারকোল গাছে লম্বা মাথায় একটা বড় চাঁদ দেখা যাচ্ছে। লম্বা মাথার থেকে পাশে আমি ঘর থেকে কবি দেখতে পাচ্ছেন বড় চাঁদ, সে ডাবের মতন গোলগাল একটা চাঁদ, ঠান্ডা গোলগাল চাঁদ। এই দৃশ্য দেখে কবি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন। এই যে জিনিসটা কবি দেখেছিলেন, নারকোল গাছের লম্বা মাথায় ডাবের মতন একটা গোলগাল শীতল চাঁদ যেন দেখা যাচ্ছে, সেই দৃশ্য দেখে কবি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন। এরপরে দ্বিতীয় প্রশ্ন, কবি কেন ছিটকিনিটা আস্তে খুলে ঘর থেকে বেরিয়ে এলেন? কবি কেন ছিটকিনিটা আস্তে খুলে ঘর থেকে বেরিয়ে এলেন? কবি রাতের আকাশের সৌন্দর্য দেখবার জন্য, উপভোগ করবার জন্য ছিটকিনিটা আস্তে খুলে ঘর থেকে বেরিয়ে এলেন। অর্থাৎ রাতের যে সৌন্দর্য সেটা দেখবার জন্য কবি ঘর থেকে বেরিয়ে এসেছিলেন। বাইরে বেরিয়ে এসে কবি শহরকে কেমন অবস্থায় দেখলেন? বাইরে বেরিয়ে এসে কবি শহরকে কেমন অবস্থায় দেখলেন? ঘর থেকে বাইরে বেরিয়ে এসে কবি দেখলেন শহর যেন থরথর করে কাঁপছে, সৌধ থমকে দাঁড়িয়ে আছে, পাথুরিয়াঘাটা বা পাথরঘাটার গির্জা লাল পাহাড়ের ঢেউয়ের মতন তার মনে হচ্ছে। সবকিছুই কবির যেন একটা কল্পনা, মনে যেন একটা অন্য কিছু, অন্য জগতে তিনি বিচরণ করছেন। এরপরে চলে যাও 4 নম্বর প্রশ্নে, শহর নেই অথচ কবির মনে হলো তিনি দেখছেন এমন কোন কোন জিনিসের কথা কবিতায় রয়েছে? শহর নেই অথচ কবির মনে হয়েছে তিনি দেখছেন এমন যে জিনিসগুলো কবিতার মধ্যে আছে, হ্যাঁ, যেগুলো হচ্ছে নারকোল গাছ, উটকো পাহাড়, লাল দিঘি, জোনাকি, রক্ত জবার ঝোপ, যেই জিনিসগুলো কিন্তু আমরা পাচ্ছি না শহরের মধ্যে সেরকমভাবে। ধরো নারকোল গাছ, তারপর উটকো পাহাড়, এইগুলো কবির কিন্তু কল্পনার জগৎ থেকে তিনি দেখতে পাচ্ছেন, কল্পনার মধ্যে যেন এসেছে। এরপরে 10-এর 5-এ কি আছে? সেই রাতে জেগে থাকার দলে কারা কারা ছিল? না ঘুমানোর দল, যারা কবিকে ডেকেছিল তারাই জেগে থাকার দল। তাদের মধ্যে কারা ছিল? জোনাকি পোকা, পাখি, ফুল গাছ, রক্ত জবার ঝোপ, দিঘির কালো জল ইত্যাদি, যারা জেগে থাকার দল বা না ঘুমানোর দলের মধ্যে রয়েছে। তারা কবির কাছে কি আবদার জানিয়েছিল? তারা সবাই কবির কাছে কি আবদার জানিয়েছিল পকেট থেকে পদ্য লেখার খাতা বের করতে এবং কবিতা লিখতে বা কাব্য করতে। এর পরের প্রশ্নে চলে যাও, তাদের ডাকে সাড়া দিয়ে কবি কি করলেন? তাদের ডাকে সাড়া দিয়ে কবি কি করলেন? তাদের ডাকে সাড়া দিয়ে কবি পকেট থেকে তার ছড়ার বই খুলে ফুলের কাছে, পাখির কাছে মনের কথা উজাড় করে দিলেন। তার মনের কথা বললেন, অর্থাৎ কাব্য কবিতা শুরু করলেন। পাখির কাছে, ফুলের কাছে মনের কথা কই, একদম কবিতা শেষ চরণে আমরা দেখতে পাচ্ছি বলছেন কবি। এবার সেটা কি হচ্ছে? তাদের সাড়া দিয়ে পকেট থেকে ছড়ার বই খুলে তিনি পাখির কাছে, মনের কাছে, ফুলের কাছে, পাখির কাছে, ফুলের কাছে তিনি তার মনের কথা বললেন।
এরপরে চলে যাও রক্ত জবার ঝোপের কাছে কাব্যের যে আসর বসেছিল সেই পরিবেশটি কেমন তা নিজের ভাষায় লেখো। যে দিঘির পাড়ে রক্তজবা ঝোপের কাছে রাত্রেবেলায় যে আসর বসেছিল সেই আসরটা কেমন এটা জানতে চাওয়া হচ্ছে। সেই আসরে কবি হচ্ছে বক্তা আর বাকিরা সব শ্রোতা। কবি তার যেন মুখে মনে যে ভাবটা আসছে তিনি সেটা বলছেন, অন্যরা শুনছেন। শুনছে কারা? শুনছে চারিদিক থেকে সে জোনাকির দল, পাখিরা ডেকে ডেকে উঠছে, দিঘি, কালো জল, এরাই হচ্ছে অর্থাৎ প্রকৃতি, পরিবেশ হচ্ছে যেন শ্রোতা এবং কবি একমাত্র সেখানে হচ্ছে বক্তা। তাহলে এইভাবেই তিনি এই জায়গাটা অর্থাৎ মাঝখানে কবির ছড়ার বই খুলে এক জায়গা থেকে আরেক জায়গায় হেঁটে বেড়াচ্ছেন এবং তিনি তার কাব্য সৃষ্টি করছেন। এরপরে চলে যাও 10-এর 8, চাঁদকে নিয়ে তোমার পড়া বা শোনা একটি ছড়া লেখো। তাহলে চাঁদকে নিয়ে তোমার পড়া বা শোনা একটা ছড়া লিখতে বলছে। এখানে তুমি যেরকম শুনেছো ছোটবেলায় সেরকম নয়, যে অনেক আছে, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদমতলায় কে, এরকম ধরনের যদি কোনো কবিতা বা ছড়া তোমার মনে থাকে সেটা তুমি এখানে লিখবে। তাহলে আল মাহমুদ রচিত পাখির কাছে ফুলের কাছে কবিতার দ্বিতীয় পাঠ এই পর্যন্তই।